নেতা নির্বাচন করার পদ্ধতি, সেটা আপনাদের সামনে বলেছি। মসজিদে ইমাম হবে কয়টি পদ্ধতি? 4টি। মনে আছে না? কোরআন সঠিকের সহি শুদ্ধ সহ পড়া এবং কোরআনের জ্ঞান থাকা। 2, হাদিসের জ্ঞান থাকা। 3, হিজরত করা। 4, বয়সে বেশি হওয়া। এই গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে তিনি ইমামতি করবেন। এখান থেকে শিক্ষা দিচ্ছে সালাত তোমাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতটি বলেছেন যে তুমি তোমার নেতা নির্বাচন করবে কোরআন এবং হাদিস দিয়ে। নামাজের মধ্যে যেভাবে তুমি নেতা নির্বাচন করেছো, মসজিদের বাইরে যাও মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, তারপরে হলো মেয়র, এমপি, মন্ত্রী, প্রত্যেকটি ব্যক্তিকে নির্বাচন করতে হবে তুমি যেভাবে সালাতে ইমামকে নির্বাচন করেছো। ধরে ধরো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি দেখেছো ইমামের মুখে দাঁড়িয়ে আছে কিনা, ইমাম নামাজ পড়ে কিনা, সত্য কথা বলে কিনা, সুদ ঘুষ খায় কিনা, শিরিক বেদাত করে কিনা, এত কিছু দেখে তুমি যেমন ইমাম নিয়োগ দিয়েছো, তুমি মেম্বারের ভোটটা দিবা। সে মেম্বারকে দেখবে এই মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে ধূমপান করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, কোরআনের জ্ঞান আছে কিনা, হাদিসের জ্ঞান আছে কিনা, এবং সে কষ্টসাধ্য ত্যাগ স্বীকার আমল করে কিনা। এমন যে নেতার ভিতরে গুণ আছে, ওই নেতাকে তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানাবা। অন্যথায় তুমি যদি তোমার পছন্দ মতো তুমি যদি মনে করো যে না, নামাজ একটি ধর্মীয় ইবাদত, রাজনীতি কোনো ধর্মীয় ইবাদত নয়, এটা মনে করে তুমি তোমার ইচ্ছা মতো আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তুমি যদি এটা করো মুসলিম হিসাবে, আল্লাহ পাক বলতো তোমার এই নামাজ কিয়ামত পর্যন্ত তোমার মাথার উপরে উঠবে না। কে বললেন? আল্লাহ। তুমি এটাকে পার্থক্য করার কোনো শক্তি তোমাকে নেই, পৃথিবীর কোনো ইমানদার ব্যক্তির নেই। তুমি নামাজটাকে ইবাদত মনে করবা, আর ভোট দেওয়াটা তুমি ইবাদত মনে করবা না, ওটা তুমি স্বতন্ত্র মনে করবা। ভোট দেওয়াটা তুমি স্বতন্ত্র মনে করেছো, যাকে খুশি তাকে ভোট দেব না। সালাত ওই শিক্ষা তোমাকে দেয় না। সালাত শিক্ষা দিচ্ছে তুমি নামাজ পড়তে এসেছো, ইমামকে যেভাবে নির্বাচন করেছো, মসজিদের বাইরে যেও সমাজের নেতাকেও তোমাকে এভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাকে নেতা নির্বাচন করতে হবে। অন্যথায় তুমি যদি তোমার মতামত অনুযায়ী তুমি তোমার দলকে সমর্থন করার জন্য, নফসিয়াতের গোলামি করার জন্য, রাজনীতিকে আলাদা পাঠ মনে করে তুমি যদি করো, তুমি কাবা শরীফের গেলাপ ধরেও যদি কান্নাকাটি করো, প্রতি বছর যদি হজ করো, উমরাও করো, 20 কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করো, তোমার 1 টাকা, একটি হজ, একটি মসজিদ নির্মাণের 1 পয়সা মূল্য আমার রব দেবে না। অতএব এটাকে রাজনীতিটা আলাদা পাঠ মনে করেন না, এটা সালাত থেকে শিক্ষা। মসজিদের ইমাম নির্বাচন করবা যে পদ্ধতিতে, মেম্বার এমপি নির্বাচন পদ্ধতিও তোমাকে করতে হবে সেভাবে। নির্দেশ কার? আল্লাহ। এবার নেতা অপসারণ পদ্ধতি কি? আমার যদি ভুল হয়, আপনারা পিছন দিক থেকে কি করেন? আল্লাহু আকবার বলেন না? আমি 1 দিন, 2 দিন, 3 দিন আপনারা ভুল ধরেন, আমি ভুল নিই না, আমার আপনারা মসজিদে রাখবেন? কথা বলেন না কেন? আমার সত্য সত্য ভুল হয়েছে, এবার আপনি লোকমা দিচ্ছেন, আমি নিই না, আমি আমার মতো করে নামাজ শেষ করি ইচ্ছা মতো। আমি ইমাম, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো। ভুল হয়েছে তো কি হয়েছে, আমি আমার মতো করে নামাজ শেষ করে দেবো। আপনারা আমাকে রাখবেন? কথা বলেন না কেন? রাখবেন? 1 দিন, 2 দিন, 3 দিন আমি ইচ্ছা করে ভুল করার পরে যদি শুধরিয়ে না নিই, পরিবর্তন না হই, আপনারা আমাকে ঘেঁটি ধরে মসজিদ থেকে কি করবেন? এই শিক্ষা কি তাহলে? এখান থেকে কি শিক্ষা দেয় সালাত? তুমি যাকে নির্বাচিত করেছো, ও যদি ঘুষ খায়, দুর্নীতি করে, গরিবের হক আত্মসাৎ করে, নামাজ না পড়ে, বেনামাজি হয়, টাকটুন নিচে প্যান পরে, স্মোকিং করে জনগণের সামনে, তুমি তাকে সবার সামনে তাকে ধরো, ওকে বলো তোমাকে এই জন্য আমি ভোট দিইনি, গরিবের টাকা আত্মসাৎ করার জন্য তোমাকে ভোট দেয়নি। তুমি যদি এটা অমান্য করো, মেম্বার সাহেব, কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, এমপি সাহেব, তুমি যদি এটাকে অমান্য করো, আমি তোমাকে আমানত হিসাবে ভোটটা দিয়েছি, তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে নিজ ইচ্ছায় পদত্যাগ করতে হবে, তা না হলে ঘাড়ের ঘেঁটি ধরে তোমাকে আমরা সকলেই তোমার এই আসন থেকে নামিয়ে দেব। এই শিক্ষা কে দেয়? কে দেয়?
আপনি মসজিদে এসে ইমাম সাহেবের ভুল ধরবেন, 300 ফিট স্কয়ারের মসজিদের এসে, আর 300 ফিট স্কয়ারের বাইরে যে এত বড় ভূখণ্ড দেশ রাষ্ট্র পরিচালনা করছে আর তার ভুল ধরার পদ্ধতি আপনি নিলেন না, আপনার সালাত কবুল। এভাবে প্রত্যেকটি পরতে পরতে এই বইয়ের ভিতরে আছে কোরআন এবং হাদিস থেকে সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে। প্রত্যেকটি পরতে পরতে সালাত আমাদেরকে শিক্ষা দেয়। নেতা নির্বাচন, নেতা অপসারণ, নেতা নারী হবে কে পুরুষ হবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। নারীদের নেতা আল্লাহ পাক কাকে দিলেন? পুরুষকে। মসজিদে ইমামতি করে পুরুষ, সমাজের নেতা হবে কারা? পুরুষ। এখান থেকে সালাতে শিক্ষাগুলো আমাদেরকে দেয়। প্রত্যেকটি বিষয় কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সালাতের অনুষ্ঠান থেকে যে ব্যক্তি জীবনের যে শিক্ষাগুলো আমি আপনাদের সামনে বললাম, সমাজ জীবনের যে শিক্ষাগুলো আপনাদের সামনে বললাম, এগুলো আমাদের সকলকে পালন করার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।